झरना केर पानी नदिया में मिली जाए, झरना केर पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए। ओ पाहाड़िया मो, ओ बागानिया मो।
বাঁশরি বাজায়।
গেল সাল তলে বেলা ডুবিল দিদি লিল না সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লিল না সাল তলে বেলা ডুবিল হে লিলিকে দিদি লিল না সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লিল না সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লিল না সাল তলে বেলা ডুবিল সাল তলে বেলা ডুবিল দিদি লিল না সাল তলে বেলা ডুবিল রাঙামাটির রঙে চোখ জুড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙামাটির রঙে চোখ জুড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে ওসে রোদের আলো শিশির ছুঁয়ে এই কোন খুশির কথা যায় শুনিয়ে একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে কারা বেশে রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙামাটির রঙে চোখ জুড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে ওসে ফুলের হাসি মাঠের বুকে সবুজ আশায় যেন পলাশ ফোটে একটু অনুরাগের লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙামাটির রঙে চোখ জোড়ালো সাম্পান মাঝির গানে মন ভরালো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী বাংলাদেশে রাঙামাটি পাহাড়ে দুপুরবেলা আহারে আহা
কি অসাধারণ একটি বাংলা পাহাড়ি গান। তাছাড়া আরও কিছু সুপারহিট বাংলা পাহাড়ি গান আছে। আর পাহাড়ি গান প্রতিটি বাঙালিদের মনে খুবই একটি দাগ কেটে যায়। অসাধারণ কিছু বাংলা পাহাড়ি গান। আর পাহাড়ি গান শুনতে এমন কোনো মানুষ নেই যে সে পাহাড়ি গান শুনতে ভালোবাসে না। পাহাড়ি গান শুনলেই মনে যেন একটি দোলা খেলে যায়, একটি আলাদা অনুভূতি চলে আসে। আজকে আমি আপনাদের কিছু পাহাড়ি গান শোনাবো। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুন্দর বাছাই করা বিভিন্ন শিল্পীদের নিয়ে একটি পাহাড়ি গানের ডালি নিয়ে এসেছি আপনাদের সামনে। অবশ্যই গানগুলো শুনবেন। ইউটিউব ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট সার্চেবল প্ল্যাটফর্ম। প্রথমে গুগলে সব কিছু সার্চ হয়, সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে ইউটিউবে বেশি সার্চ হয়। যত রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে প্রথম সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরেই বেশি সার্চ হয় একমাত্র ইউটিউবে। আর ইউটিউবে ভিডিওটা সব থেকে বেশি পাওয়া যায়। অন্য সব প্ল্যাটফর্মের থেকে সব থেকে বেশি ভিডিও ইউটিউবেই পাওয়া যায়। ইউটিউবে আপনি সব ধরনের ভিডিও সার্চ করে পাবেন, কিন্তু ফেসবুকে আপনি কোনো ভিডিও সার্চ করে পাবেন না। ধরুন আপনি কোনো চ্যানেল সার্চ করবেন, যেহেতু এটা সার্চেবল প্ল্যাটফর্ম, এখানে সার্চ করে কিছু পাওয়া যায়। কিন্তু ফেসবুকে এই সুবিধাটা নেই যে আপনি সেখানে সার্চ করে কিছু পাবেন। আপনার ধরুন কোনো একটি কিছুর প্রয়োজন পড়লো, আপনি সেই টপিকটা সার্চ করলেন, কিন্তু সেখানে সম্ভব নয় পাওয়া। কিন্তু ইউটিউবে আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য যাই সার্চ করবেন না কেন, আপনার সামনে সেই টপিক নিয়ে অনেক ভিডিও চলে আসবে। আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো একটি ভিডিও আপনার মন পছন্দ, যেটা আপনার সমস্যা মিটবে, আপনি দেখতে পারবেন। একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। তাই যত রকম প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার সারা ওয়ার্ল্ডে, তার মধ্যে সেকেন্ড হচ্ছে ইউটিউব, ফার্স্ট গুগলে সব কিছু সার্চ হয়, আর তারপরে ইউটিউব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কথা বলছি যে ইউটিউব এবং গুগল এছাড়া অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে, সেই সব সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে সার্চ হয় কোন প্ল্যাটফর্মে। যাবতীয় সমস্যা সমাধানের জন্য কোন প্ল্যাটফর্ম সবথেকে বেস্ট সারা ওয়ার্ল্ড বেসিস সবথেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবে আপনি যে কোনো ধরনের ভিডিও পাবেন। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটা দেখে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। কিন্তু অন্য সব প্ল্যাটফর্মে এই সুবিধাটা নেই। আজকে আমি এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলবো, কেননা সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, যে কারণে আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আলোচনা করতে চলে আসলাম। তাছাড়া আরেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সোশ্যাল ব্লেডে যে সবাই তাদের সব ইউটিউবারদের আর্নিং চেক করে, ওখানে আর্নিং চেক করে সব কিছু পাওয়া যায়। এটা কি সত্যি? সোশ্যাল ব্লেডে যে আর্নিং দেখায় সেটা কি অরিজিনাল? এই অরিজিনাল কি না, এই নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে, এবং অনেকেই বলে সোশ্যাল ব্লেডে যা দেখায় সেটা ফেক, সত্যি না। তাই আজকে আমি আপনাদের একটি কথা বলবো, সোশ্যাল ব্লেড আপনাদের ইউজ করা শিখতে হবে। সোশ্যাল ব্লেড যেটা দেখায় সেটাকে আপনার জানতে হবে কীভাবে দেখায়। আর সবথেকে ভালো কথা, আপনি যদি আপনার মনিটাইজ চ্যানেল হয়, তাহলে আপনার চ্যানেলটি সার্চ করবেন সোশ্যাল ব্লেডে গিয়ে আপনার চ্যানেলটি সার্চ করবেন। তারপর ওখানে আপনার আর্নিংটা দেখবেন যে কতটা কম বেশি দেখাচ্ছে। তাহলেই সোশ্যাল ব্লেড সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে যে ফেক কি না বা সত্যি কি না। কেননা আপনারটা তো ওখানে তুলে ধরবে, আপনার কি ইনকাম আপনি জানেন, আর আপনার ইনকামটা ওখানে তুলে ধরবে। যদি হেরফের হয়, ওখানে একটি সমস্যা আছে, অনেকে বুঝতে পারে না, যে কারণে অনেকেই বলেন এটা সোশ্যাল ব্লেড যা দেখায় সেটা ফেক। সোশ্যাল ব্লেডে একটি আনুমানিক ইনকাম দেখায়, অনুমানিক, যে আপনার এই চ্যানেলটির মাসে এখান থেকে এত টাকা ইনকাম হতে পারে। অ্যাডজাস্ট বলে না
ধরুন বলছে যে $100 থেকে $200। এইবার $200 হতে পারে, $100 হতে পারে, 100 থেকে 200-র মধ্যে। সোশ্যাল মিডিয়াতে যখন আপনি কোনো চেক করবেন কারো আর্নিং, আপনি একেবারে হাইটা ধরবেন না, কোনো সময় হাই ধরতে নেই। একেবারে ধরুন হাইয়েস্ট দেখাচ্ছে $5,000, 1000 থেকে $5,000, আপনার ধরতে হবে মিনিমাম যে $1000 আছে সেখান থেকে, কিংবা সেখান থেকে একটু বেশি, 1000 কিংবা 120। ধরুন আপনার চ্যানেলটি আপনি চেক করলেন, দেখা গেল আপনার আর্নিং দেখাচ্ছে $100 থেকে $200। এইবার ধরতে হবে কোথায়? আপনার ধরতে হবে 100 থেকে 200-র মাঝামাঝি। 100 ধরতে পারেন, কিন্তু কোনো সময় 200 ধরা যাবে না। তাহলে কীভাবে ধরবেন? হয় $100 কিংবা $110, এরকম $120, $150, মানে 200-র কাছাকাছি যাবে না। তাই সোশ্যাল মিডিয়ার একটি মানে প্ল্যাটফর্ম যেটা, ওরা আনুমানিক দেয়। এইবার সেটাকে আপনার নিজস্ব মানে বুঝে নিতে হবে সেটাকে সঠিকভাবে, তাহলে সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে আপনারা বুঝে যাবেন। সোশ্যাল মিডিয়ার যা দেখায় সেটা আনুমানিক ইনকাম দেখায়, তবে সেটা মিলে যায়। অনেকে বলে মেলে না, মিলবে না কখন? যদি আপনি হাইটা ধরেন। কোনো চ্যানেলে দেখাচ্ছে হাই $1000, $5000, সেখানে যদি আপনি চেক করেন তাহলে হবে না। দেখতে হবে মানে একেবারে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, এই দুটোর মাঝখানে ধরতে হবে। যদি $100 থেকে $200 দেখায় তাহলে আপনার মিডিলে ধরতে হবে, 120 ধরেন, 130 ধরেন, 150 ধরেন। এইভাবে হিসাব করতে হবে যে কোন চ্যানেলের কত ইনকাম। তাই অনেকে যারা ইউটিউব ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট সার্চেবল প্ল্যাটফর্ম। প্রথমে গুগলে সব কিছু সার্চ হয়, সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে ইউটিউবে বেশি সার্চ হয়। যত রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে প্রথম সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে বেশি সার্চ হয় একমাত্র ইউটিউবে। আর ইউটিউবে ভিডিওটা সব থেকে বেশি পাওয়া যায়। অন্য সব প্ল্যাটফর্মের থেকে সব থেকে বেশি ভিডিও ইউটিউবেই পাওয়া যায়। ইউটিউবে আপনি সব ধরনের ভিডিও সার্চ করে পাবেন, কিন্তু ফেসবুকে আপনি কোনো ভিডিও সার্চ করে পাবেন না। ধরুন আপনি কোনো চ্যানেল সার্চ করবেন, যেহেতু এটা সার্চেবল প্ল্যাটফর্ম, এখানে সার্চ করে কিছু পাওয়া যায়, কিন্তু ফেসবুকে এই সুবিধাটা নেই যে আপনি সেখানে সার্চ করে কিছু পাবেন। আপনার ধরুন কোনো একটি কিছুর প্রয়োজন পড়লো, আপনি সেই টপিকটা সার্চ করলেন, কিন্তু সেখানে সম্ভব নয় পাওয়া। কিন্তু ইউটিউবে আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য যাই সার্চ করবেন না কেন, আপনার সামনে সেই টপিক নিয়ে অনেক ভিডিও চলে আসবে। আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো একটি ভিডিও আপনার মন পছন্দ, যেটা আপনার সমস্যা মিটবে, আপনি দেখতে পারবেন। একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। তাই যত রকম প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার সারা ওয়ার্ল্ডে, তার মধ্যে সেকেন্ড হচ্ছে ইউটিউব, ফার্স্ট গুগল। গুগলে সব কিছু সার্চ হয়, আর তারপরে ইউটিউব। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কথা বলছি যে ইউটিউব এবং গুগল এছাড়া অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে, সেই সব সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে সার্চ হয় কোন প্ল্যাটফর্মে। যাবতীয় সমস্যা সমাধানের জন্য কোন প্ল্যাটফর্ম সবথেকে বেস্ট সারা ওয়ার্ল্ড বেসিস সবথেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবই। ইউটিউবে আপনি যে কোনো ধরনের ভিডিও পাবেন। আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটা দেখে আপনি আপনার সমস্যা মানে সমাধান করতে পারবেন, কিন্তু অন্য সব প্ল্যাটফর্মে এই সুবিধাটা নেই। আজকে আমি এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলবো, কেননা সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, যে কারণে আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আলোচনা করতে চলে আসলাম। তাছাড়া আরেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সোশ্যাল ব্লেডে যে সবাই তাদের সব ইউটিউবারদের আর্নিং চেক করে, ওখানে আর্নিং চেক করে সব কিছু পাওয়া যায়। এটা কি সত্যি? সোশ্যাল ব্লেডে যে আর্নিং দেখায় সেটা কি অরিজিনাল? এই অরিজিনাল কি না, এই নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে, এবং অনেকেই বলে সোশ্যাল ব্লেডে যা দেখায় সেটা ফেক, সত্যি না। তাই আজকে আমি আপনাদের একটি কথা বলবো, সোশ্যাল ব্লেড আপনাদের ইউজ করা শিখতে হবে।
সোশ্যাল বিলেট যেটা দেখায় সেটাকে আপনার জানতে হবে কীভাবে দেখায়। আর সবথেকে ভালো কথা, আপনি যদি আপনার যদি মানে মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলটি সার্চ করবেন সোশ্যাল বিলেটে গিয়ে। সোশ্যাল বিলেটে গিয়ে আপনার চ্যানেলটি সার্চ করবেন, তারপর ওখানে আপনার আর্নিংটা দেখবেন যে কতটা কম বেশি দেখাচ্ছে। তাহলেই সোশ্যাল বিলেট সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে যে ফেক কি না বা সত্যি কি না। কেননা আপনারটা তো ওখানে তুলে ধরবে, আপনার কি ইনকাম আপনি জানেন, আর আপনার ইনকামটা ওখানে তুলে ধরবে। যদি হেরফের হয়, ওখানে একটি সমস্যা আছে, অনেকে বুঝতে পারে না, যে কারণে অনেকেই বলেন এটা মানে সোশ্যাল বিলেট যা দেখায় সেটা ফেক। সোশ্যাল বিলেটে একটি আনুমানিক ইনকাম দেখায়, অনুমানিক, যে আপনার এই চ্যানেলটির মাসে এখান থেকে এই এত টাকা ইনকাম হতে পারে। অ্যাডজাস্ট বলে না, ধরুন বলছে যে $100 থেকে $200। এইবার $200 হতে পারে, $100 হতে পারে, 100 থেকে 200-র মধ্যে। সোশ্যাল বিলেটে যখন আপনি কোনো চেক করবেন কারো আর্নিং, আপনি একেবারে হাইটা ধরবেন না, কোনো সময় হাই ধরতে নেই। একেবারে ধরুন হাইয়েস্ট দেখাচ্ছে $5,000, 1000 থেকে $5,000, আপনার ধরতে হবে মিনিমাম যে $1,000 আছে সেখান থেকে, কিংবা সেখান থেকে একটু বেশি 1000 কিংবা 120। ধরুন আপনার চ্যানেলটি আপনি চেক করলেন, দেখা গেল আপনার আর্নিং দেখাচ্ছে $100 থেকে $200। এইবার ধরতে হবে কোথায়, আপনার ধরতে হবে 100 থেকে 200-র মাঝামাঝি। 100 ধরতে পারেন, কিন্তু কোনো সময় 200 ধরা যাবে না। তাহলে কীভাবে ধরবেন, হয় $100 কিংবা $110, এরকম $120, $150, মানে 200-র কাছাকাছি যাবে না। তাই সোশ্যাল বিলেট একটি মানে প্ল্যাটফর্ম যেটা ওরা আনুমানিক দেয়। এইবার সেটাকে আপনার নিজস্ব মানে বুঝে নিতে হবে সেটাকে সঠিকভাবে, তাহলে সোশ্যাল বিলেট সম্বন্ধে আপনারা বুঝে যাবেন। সোশ্যাল বিলেট যা দেখায় সেটা আনুমানিক ইনকাম দেখায়, তবে সেটা মিলে যায়। অনেকে বলে মেলে না, মিলবে না কখন, যদি আপনি হাইটা ধরেন। কোনো চ্যানেলে দেখাচ্ছে হাই $1,000, $5,000, সেখানে যদি আপনি চেক করেন তাহলে হবে না। দেখতে হবে মানে একেবারে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, এই দুটোর মাঝখানে ধরতে হবে। যদি $100 থেকে $200 দেখায় তাহলে আপনার মিডিলে ধরতে হবে, 120 ধরেন, 130 ধরেন, 150 ধরেন। এইভাবে হিসাব করতে হবে যে কোন চ্যানেলের কত ইনকাম। তাই অনেকে যারা সোশ্যাল বিলেট জানেন না, যারা সোশ্যাল বিলেট সম্বন্ধে পরিচালনা করতে পারেন না, সোশ্যাল বিলেট কীভাবে ব্যবহার করতে হয় জানেন না, তারাই বলে যে সোশ্যাল বিলেটে যা দেখায় সেটা ফেক, সত্যি না। কিন্তু সোশ্যাল বিলেটে যা দেখায় সত্যি। কেননা আমি চেক করে দেখি, তো আমার চ্যানেলটাকে আমি চেক করে দেখি, আমার মনিটাইজ চ্যানেল আমি চেক করে দেখি যে সোশ্যাল বিলেটে আমার ইনকাম কত দেখাচ্ছে, আমার বর্তমান যা ইনকাম সেই ইনকামের থেকে কতটা বেশি সোশ্যাল বিলেটে দেখাচ্ছে। আমি তো চ্যানেলে গিয়ে দেখলাম যে পুরো ডিটেলস একবার সঠিক দেখাচ্ছে, আরও বেশি একটু কমই দেখাচ্ছে, মিনিমামটা আমার কমই দেখাচ্ছে কেন। তাই যারা সোশ্যাল বিলেট সম্বন্ধে ধারণা নেই, যারা বলছেন যে সোশ্যাল বিলেটের যে ইনকাম দেখায় সেটা সঠিক নয়। যদি আপনি সোশ্যাল বিলেটের ইনকামটা সঠিকভাবে বের করতে পারেন তাহলে সঠিক, আর আপনি যদি ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে না পারেন তাহলে সেটা ফেক। সেটা আপনার উপর নির্ভর করে আপনি ক্যালকুলেশনটা কীভাবে করবেন। কেননা আমি প্রথমেই বললাম সোশ্যাল বিলেট দেখায় যে একটি আনুমানিক ইনকাম, যে এই চ্যানেলের এইখান থেকে এই পর্যন্ত হতে পারে। আপনি এখন ম্যাক্সিমামটা যদি ধরে হিসাব করেন তাহলে সোশ্যাল বিলেট সম্বন্ধে আপনার ধারণাটা সঠিকভাবে হবে না। সোশ্যাল বিলেট যা দেখায় সেটা একটি আনুমানিক দেখায় এবং খাটে, প্রতিটা ইউটিউবারেরই খাটে। আপনি সঠিকভাবে দেখবেন, ঠিক কেটে যাবে। আজকে আমি আপনাদের কিছু সোশ্যাল বিলেট সম্বন্ধে বা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আলোচনা করলাম। তাছাড়া কিছু আপনাদের আজকে আমি ভাটিয়ালি গান শোনাবো। অরিজিনালি কিছু ভাটিয়ালি গান আছে, যে গানগুলো খুবই সুন্দর। ভাটিয়ালি গান খুব একটা আমি আপলোড দেয়নি, খুঁজে পাওয়া যায় না। আজকে কিছু ভাটিয়ালি গান, তাছাড়া মাটির গান, এইসব গান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর কিছু বাহারি ফুল আছে, আমি তো প্রতিদিনই কিছু না কিছু ফুল দেখাই আপনাদের।
ফুল হোক ফল হোক যাই হোক, কিন্তু আজকে তার মধ্যে কিছু ছোট ছোট টবের মধ্যে কিছু দেখুন অসাধারণ ফুল আছে। এখানে লাল রঙের আছে, কমলা রঙের আছে, সাদা আছে, বেগুনি কালার আছে, বিভিন্ন কালারের ফুল এখানে আপনি পাবেন। দেখুন প্লাস্টিকের ছোট ছোট টবও নয়, প্লাস্টিকের প্যাকেট, সেই প্যাকেটের উপরে ছোট ছোট গাছ, অথচ ফুলগুলো কত বড় বড়, অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আমি প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদের দেখিয়ে থাকি। আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, শহর অঞ্চল সব জায়গায় ঘুরে বেড়াই ক্যামেরা নিয়ে। যে যখনই কিছু ভালো দৃশ্য আমার চোখে পড়ে, আমি সেই দৃশ্যটি আমার ক্যামেরাবন্দি করে রাখি, তারপর আপনাদের সামনে সেই দৃশ্যটি তুলে ধরি, যাতে আপনারা গান শুনতে শুনতে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের একটু মনোরঞ্জন আমি করতে পারি। এই হচ্ছে আজকের বিষয়। তাছাড়া অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, অনেকে অনেক রকম কমেন্টস করেন। তাই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এই যে আজকে যেমন একজন সোশ্যাল বিলের সম্বন্ধে আলোচনা করতে বললেন, আমি সোশ্যাল বিলের সম্বন্ধে আলোচনা করলাম। তাই সোশ্যাল বিল সম্বন্ধে আলোচনা করার এরকম যদি আপনাদের আরও কিছু আলোচনা করার থাকে, যদি জানার থাকে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব। আর আমার আলোচনা করতে আমারও খুব ভালো লাগে, কেননা আমার আলোচনা করতেই হবে। আমার টেক চ্যানেল সম্বন্ধে করতে গেলে অনেক কিছু টিপস দিতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু আলোচনা করলাম। অনেকেই বলছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে সার্চ করে কোনো কিছুর প্রয়োজন পড়লে, কোনো কিছু সমস্যার সমাধানের জন্য কোন প্ল্যাটফর্ম সবথেকে ভালো, কোথায় সবথেকে বেশি সার্চ হয় এবং কোথায় সবথেকে বেশি ভালো ভিডিও পাওয়া যায়। আমি প্রথমেই বলেছি যে ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে সার্চ করে সব কিছু পাওয়া যায়। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য, জুতো সেলাই করা থেকে দাড়ি কাটা পর্যন্ত যে কোনো কিছু সব ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউব হচ্ছে একটি সার্চেবল প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড বেস্ট সার্চেবল প্ল্যাটফর্ম। এখানে সবথেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে ইউটিউবে সবথেকে বেশি সার্চ হয়। এখানে আপনার যে কোনো সমস্যা সমাধানের সব ভিডিও পাবেন, যে কোনো ভিডিও পাবেন আপনি। সে ধার্মিক ভিডিও বলেন, কিংবা এন্টারটেনমেন্ট বলেন, টেকনিক্যাল বলেন, এডুকেশনাল বলেন, তারপরে কমেডিয়ান বলেন, যে কোনো কুকিং, ব্লগিং, যে কোনো সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জানা থাকে, তাহলে অনেকে তো আমি দেখেছি বাড়িঘর করছেন ইউটিউবের ভিডিও দেখে সুন্দর সুন্দর বাড়িগুলো তারা সেই ডিজাইনে বাড়ি করছেন। তাছাড়া অনেক সমস্যার সমাধানও তারা এখান থেকে করতে পারছেন। তাই সবথেকে বেশি ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হচ্ছে, ফার্স্ট গুগলে সার্চ হয়, তারপরেই সার্চ হয় বেশি ইউটিউবে। অনেকে বলছেন যে ফেসবুকে কি পাওয়া যায়, ফেসবুকে এসব পাওয়া যায় না। ফেসবুকে কোনো সময় সার্চেবল ভিডিও পাওয়া যায় না। ধরুন আপনার কোনো একটি সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানটা কী করে করতে হবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, কিন্তু আপনি ফেসবুকে গিয়ে সেটা সার্চ করতে পারবেন না। ইউটিউব ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট সার্চেবল প্ল্যাটফর্ম। প্রথমে গুগলে সব কিছু সার্চ হয়, সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে ইউটিউবে বেশি সার্চ হয়। যত রকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, যার মধ্যে প্রথম সব থেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরেই বেশি সার্চ হয় একমাত্র ইউটিউবে। আর ইউটিউবে ভিডিওটা সব থেকে বেশি পাওয়া যায়। অন্য সব প্ল্যাটফর্মের থেকে সব থেকে বেশি ভিডিও ইউটিউবেই পাওয়া যায়। ইউটিউবে আপনি সব ধরনের ভিডিও সার্চ করে পাবেন, কিন্তু ফেসবুকে আপনি কোনো ভিডিও সার্চ করে পাবেন না। ধরুন আপনি কোনো চ্যানেল সার্চ করবেন, যেহেতু এটা সার্চেবল প্ল্যাটফর্ম, এখানে সার্চ করে কিছু পাওয়া যায়, কিন্তু ফেসবুকে এই সুবিধাটা নেই যে আপনি সেখানে সার্চ করে কিছু পাবেন। আপনার ধরুন কোনো একটি কিছুর প্রয়োজন পড়লো, আপনি সেই টপিকটা সার্চ করলেন, কিন্তু সেখানে সম্ভব নয় পাওয়া,
কিন্তু ইউটিউবে আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য যাই সার্চ করবেন না কেন আপনার সামনে সেই টপিক নিয়ে অনেক ভিডিও চলে আসবে। আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো একটি ভিডিও আপনার মন পছন্দ যেটা আপনার সমস্যা মিটবে আপনি দেখতে পারবেন, একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা। তাই যত রকম প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার সারা ওয়ার্ল্ডে, তার মধ্যে সেকেন্ড হচ্ছে ইউটিউব, ফার্স্ট গুগলে সব কিছু সার্চ হয় আর তারপরে ইউটিউব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু কথা বলছি যে ইউটিউব এবং গুগল এছাড়া অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে সেই সব সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে সার্চ হয় কোন প্ল্যাটফর্মে, যাবতীয় সমস্যা সমাধানের জন্য কোন প্ল্যাটফর্ম সবথেকে বেস্ট সারা ওয়ার্ল্ড বেসিস সবথেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউবে আপনি যে কোনো ধরনের ভিডিও পাবেন। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটা দেখে আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন, কিন্তু অন্য সব প্ল্যাটফর্মে এই সুবিধাটা নেই। আজকে আমি এই সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলবো, কেননা সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা হচ্ছে, যে কারণে আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটু আলোচনা করতে চলে আসলাম। তাছাড়া আরেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সোশ্যাল ব্লেডে যে সবাই তাদের সব ইউটিউবারদের আর্নিং চেক করে, ওখানে আর্নিং চেক করে সব কিছু পাওয়া যায়, এটা কি সত্যি? সোশ্যাল ব্লেডে যে আর্নিং দেখায় সেটা কি অরিজিনাল? এই অরিজিনাল কি না এই নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে এবং অনেকেই বলে সোশ্যাল ব্লেডে যা দেখায় সেটা ফেক, সত্যি না। তাই আজকে আমি আপনাদের একটি কথা বলবো, সোশ্যাল ব্লেড আপনাদের ইউজ করা শিখতে হবে। সোশ্যাল ব্লেড যেটা দেখায় সেটাকে আপনার জানতে হবে কীভাবে দেখায়। আর সবথেকে ভালো কথা, আপনি আপনার যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে আপনার চ্যানেলটি সার্চ করবেন সোশ্যাল ব্লেডে গিয়ে আপনার চ্যানেলটি সার্চ করবেন, তারপর ওখানে আপনার আর্নিংটা দেখবেন যে কতটা কম বেশি দেখাচ্ছে। তাহলেই সোশ্যাল ব্লেড সম্বন্ধে আপনার ধারণা চলে আসবে যে ফেক কি না বা সত্যি কি না। কেননা আপনারটা তো ওখানে তুলে ধরবে, আপনার কি ইনকাম আপনি জানেন, আর আপনার ইনকামটা ওখানে তুলে ধরবে। যদি হেরফের হয়, ওখানে একটি সমস্যা আছে, অনেকে বুঝতে পারে না, যে কারণে অনেকেই বলেন এটা সোশ্যাল ব্লেড যা দেখায় সেটা ফেক। সোশ্যাল ব্লেডে একটি আনুমানিক ইনকাম দেখায়, অনুমানিক, যে আপনার এই চ্যানেলটির মাসে এখান থেকে এত টাকা ইনকাম হতে পারে। অ্যাডজাস্ট বলে না, ধরুন বলছে যে $100 থেকে $200, এইবার $200 হতে পারে, $100 হতে পারে, 100 থেকে 200-র মধ্যে। সোশ্যাল ব্লেডে যখন আপনি কোনো চেক করবেন কারো আর্নিং, আপনি একেবারে হাইটা ধরবেন না, কোনো সময় হাই ধরতে নেই। একেবারে ধরুন হাইয়েস্ট দেখাচ্ছে $5,000, 1000 থেকে $5,000, আপনার ধরতে হবে মিনিমাম যে $1000 আছে সেখান থেকে, কিংবা সেখান থেকে একটু বেশি, 1000 কিংবা 120। ধরুন আপনার চ্যানেলটি আপনি চেক করলেন, দেখা গেল আপনার আর্নিং দেখাচ্ছে $100 থেকে $200। এইবার ধরতে হবে কোথায়? আপনার ধরতে হবে 100 থেকে 200-র মাঝামাঝি। 100 ধরতে পারেন, কিন্তু কোনো সময় 200 ধরা যাবে না। তাহলে কীভাবে ধরবেন? হয় $100 কিংবা $110, এরকম $120, $150, 200-র কাছাকাছি যাবে না। তাই সোশ্যাল ব্লেড একটি প্ল্যাটফর্ম যেটা ওরা আনুমানিক দেয়, এইবার সেটাকে আপনার নিজস্ব বুঝে নিতে হবে সেটাকে সঠিকভাবে, তাহলে সোশ্যাল ব্লেড সম্বন্ধে আপনারা বুঝে যাবেন। সোশ্যাল ব্লেড যা দেখায় সেটা আনুমানিক ইনকাম দেখায়, তবে সেটা মিলে যায়। অনেকে বলে মিলবে না কখন? যদি আপনি হাইটা ধরেন, কোনো চ্যানেলে দেখাচ্ছে হাই $1,000, $5,000, সেখানে যদি আপনি চেক করেন তাহলে হবে না। দেখতে হবে একেবারে মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত, এই দুটোর মাঝখানে ধরতে হবে। যদি $100 থেকে $200 দেখায় তাহলে আপনার মিডিলে ধরতে হবে, 120 ধরেন, 130 ধরেন, 150 ধরেন, এইভাবে হিসাব করতে হবে যে কোন চ্যানেলের কত ইনকাম। তাই অনেকে যারা সোশ্যাল ব্লেড জানেন না, যারা সোশ্যাল ব্লেড সম্বন্ধে পরিচালনা করতে পারেন না, সোশ্যাল ব্লেড কীভাবে ব্যবহার করতে হয় জানেন না, তারাই বলে যে সোশ্যাল ব্লেডে যা দেখায় সেটা ফেক, সত্যি না।
কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা দেখায় সত্যি। কেননা আমি চেক করে দেখি, তো আমার চ্যানেলটাকে আমি চেক করে দেখি, আমার মনিটাইজ চ্যানেল আমি চেক করে দেখি যে সোশ্যাল মিডিয়াতে আমার ইনকাম কত দেখাচ্ছে, আমার বর্তমান যা ইনকাম সেই ইনকামের থেকে কতটা বেশি সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। আমি তো চ্যানেলে গিয়ে দেখলাম যে পুরো ডিটেলস একবার সঠিক দেখাচ্ছে, আরও বেশি একটু কমই দেখাচ্ছে, মিনিমামটা আমার কমই দেখাচ্ছে এখানে। তাই যারা সোশ্যাল বিলেট সম্বন্ধে ধারণা নেই, যারা বলছেন যে সোশ্যাল বিলেটের যে ইনকাম দেখায় সেটা সঠিক নয়। যদি আপনি সোশ্যাল বিলেটের ইনকামটা সঠিকভাবে বের করতে পারেন তাহলে সঠিক, আর আপনি যদি ক্যালকুলেশনটা সঠিকভাবে করতে না পারেন তাহলে সেটা ফেক। সেটা আপনার উপর নির্ভর করে আপনি ক্যালকুলেশনটা কীভাবে করবেন। কেননা আমি প্রথমেই বললাম সোশ্যাল বিলেট দেখায় যে একটি আনুমানিক ইনকাম, যে এই চ্যানেলের এইখান থেকে এই পর্যন্ত হতে পারে। আপনি এখন ম্যাক্সিমামটা যদি ধরে হিসাব করেন তাহলে সোশ্যাল বিলেট সম্বন্ধে আপনার ধারণাটা সঠিকভাবে হবে না। সোশ্যাল বিলেট যা দেখায় সেটা একটি আনুমানিক দেখায় এবং খাটে, প্রতিটা ইউটিউবারেরই খাটে। আপনি সঠিকভাবে দেখবেন, ঠিক কেটে যাবে। আজকে আমি আপনাদের কিছু সোশ্যাল বিলেট সম্বন্ধে বা সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আলোচনা করলাম। তাছাড়া কিছু আপনাদের আজকে আমি ভাটিয়ালি গান শোনাবো। অরিজিনালি কিছু ভাটিয়ালি গান আছে যে গানগুলো খুবই সুন্দর। ভাটিয়ালি গান খুব একটা আমি আপলোড দেয়নি, খুঁজে পাওয়া যায় না। আজকে কিছু ভাটিয়ালি গান, তাছাড়া মাটির গান, এইসব গান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর কিছু বাহারি ফুল আছে, আমি তো প্রতিদিনই কিছু না কিছু ফুল দেখাই আপনাদের, ফুল হোক ফল হোক যাই হোক। কিন্তু আজকে তার মধ্যে কিছু ছোট ছোট টবের মধ্যে কিছু দেখুন অসাধারণ ফুল আছে। এখানে লাল রঙের আছে, কমলা রঙের আছে, সাদা আছে, বেগুনি কালার আছে, বিভিন্ন কালারের ফুল এখানে আপনি পাবেন। দেখুন প্লাস্টিকের ছোট ছোট টবও নয়, প্লাস্টিকের প্যাকেট, সেই প্যাকেটের উপরে ছোট ছোট গাছ, অথচ ফুলগুলো কত বড় বড়, অসাধারণ দেখতে, খুবই সুন্দর। আমি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আপনাদের দেখিয়ে থাকি। আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই, শহর অঞ্চল সব জায়গায় ঘুরে বেড়াই ক্যামেরা নিয়ে। যে যখনই কিছু ভালো দৃশ্য আমার চোখে পড়ে আমি সেই দৃশ্যটি আমার ক্যামেরাবন্দি করে রাখি, তারপর আপনাদের সামনে সেই দৃশ্যটি তুলে ধরি, যাতে আপনারা গান শুনতে শুনতে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের একটু মনোরঞ্জন আমি করতে পারি। এই হচ্ছে আজকের বিষয়। তাছাড়া অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, অনেকে অনেক রকম কমেন্টস করেন। তাই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, এই যে আজকে যেমন একজন সোশ্যাল বিলেট সম্বন্ধে আলোচনা করতে বললেন, আমি সোশ্যাল বিলেট সম্বন্ধে আলোচনা করলাম। তাই সোশ্যাল বিলেট সম্বন্ধে আলোচনা করার এরকম যদি আপনাদের আরও কিছু আলোচনা করার থাকে, যদি জানার থাকে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব। আর আমার আলোচনা করতে আমারও খুব ভালো লাগে, কেননা আমার আলোচনা করতেই হবে। আমার টেক চ্যানেল সম্বন্ধে করতে গেলে অনেক কিছু টিপস দিতে হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি গল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু আলোচনা করলাম। অনেকেই বলছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে সার্চ করে কোনো কিছুর প্রয়োজন পড়লে, কোনো কিছু সমস্যার সমাধানের জন্য কোন প্ল্যাটফর্ম সবথেকে ভালো, কোথায় সবথেকে বেশি সার্চ হয় এবং কোথায় সবথেকে বেশি ভালো ভিডিও পাওয়া যায়। আমি প্রথমেই বলেছি যে ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে সার্চ করে সব কিছু পাওয়া যায়। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য, জুতো সেলাই করা থেকে দাড়ি কাটা পর্যন্ত যে কোনো কিছু সব ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউব হচ্ছে একটি সার্চেবল প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড বেস্ট সার্চেবল প্ল্যাটফর্ম। এখানে সবথেকে বেশি সার্চ হয় গুগলে, তারপরে ইউটিউবে সবথেকে বেশি সার্চ হয়। এখানে আপনার যে কোনো সমস্যা সমাধানের সব ভিডিও পাবেন, যে কোনো ভিডিও পাবেন আপনি। সে ধার্মিক ভিডিও বলেন, কিংবা এন্টারটেনমেন্ট বলেন, টেকনিক্যাল বলেন, এডুকেশনাল বলেন, তারপরে কমেডিয়ান বলেন, যে কোনো কুকিং, ব্লগিং, যে কোনো সম্বন্ধে আপনার যদি কোনো কিছু জানা থাকে, তাহলে অনেকে তো আমি দেখেছি
বাড়িঘর করছেন ইউটিউবের ভিডিও দেখে। ইউটিউবের ভিডিও দেখে সুন্দর সুন্দর বাড়িগুলো তারা সেই ডিজাইনে বাড়ি তৈরি করছেন। তাছাড়া অনেক সমস্যার সমাধানও তারা এখান থেকে করতে পারছেন। তাই সবথেকে বেশি মানে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হচ্ছে, ফার্স্ট গুগলে সার্চ হয়, তারপরেই সার্চ হয় বেশি ইউটিউবে। অনেকেই বলছেন যে ফেসবুকে কি পাওয়া যায়? ফেসবুকে এসব পাওয়া যায় না। ফেসবুকে কোনো সময় সার্চেবল মানে ভিডিও পাওয়া যায় না। ধরুন আপনার কোনো একটি সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধানটা কী করে করতে হবে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, কিন্তু আপনি ফেসবুকে গিয়ে সেটা সার্চ করতে পারবেন না। আপনার সেখানে পাবেন না ভিডিও, সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম না। আর ইউটিউবে সার্চেবল প্ল্যাটফর্ম, এখানে আপনি সার্চ করবেন, আপনার সামনে প্রচুর ভিডিও চলে আসবে। যে ভিডিওটি আপনার পছন্দ হবে সেটা দেখলেন, একটা পছন্দ হলে আর একটা দেখলেন। কেননা একই টপিক নিয়ে ইউটিউবে হাজার হাজার লাখ লাখ ভিডিও তৈরি হয়। এই যাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে তাদের ভিডিওগুলো সামনে চলে আসে। এই হচ্ছে ইউটিউবের সবথেকে বড় সুবিধা। খুবই একটি ভালো প্ল্যাটফর্ম ইউটিউব। আর আপনারা তো সবাই জানেন যে ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে সহজেই অনেকেই অনেক টাকা ইনকাম করেছেন। একটি ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ স্বচ্ছন্দে তার জীবনযাপন চালাতে পারবে ইনকাম করে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি আপলোড দেবো। আর ইউটিউবের যে কোনো টিপস নেওয়ার জন্য কিংবা যে কোনো নতুন নতুন আপডেট, ইউটিউবে প্রচুর নিউ আপডেট আসে, সেই সব আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে।